হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু অঙ্কিতাস ব্লগ। তো আজকে তো আমরা তারাপীঠে, আজকে আমাদের 3 নম্বর দিন। তারাপীঠে আজকে আমরা যাব। তারাপীঠ থেকে যাব শিব পাহাড়ি। তো আমরা এখন চলে এসেছি রাজদাদের বাড়িতে। রাজদা বলতে সেই রাজদা আমাদের, আমি যখন প্রথম আমার বরের সাথে তারাপীঠ আসি তো রাজদার সাথে আমাদের আলাপ হয়। তো এখন আমাদের রাজদার সাথে এমন হয়ে গেছে মনে হয় যেন আমাদের পরিবারেরই একজন। ঠিক আছে, তো তার রাজদাদের বাড়িতে আজ সকালে টিফিন করব। টিফিন করে রুমে গিয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে আমরা শিব পাহাড়ির উদ্দেশ্যে বেরাবো। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। দেখো, এটা নাকি সকালের ব্রেকফাস্ট। মুড়ি, পেঁয়াজি, ঘুগনি, পাঁপড়, ফল, মিষ্টি, এগুলো নাকি একটা মানুষের সকালের ব্রেকফাস্ট। যাই হোক, কিছু করার নেই। আমরা একটা থালা ফেরত দিয়ে আমরা একটা থালায় দুজনে মিলে খেয়ে নিচ্ছি, কারণ এত খাবার একসাথে খেতে পারবো না। তাহলে তো দুপুরে ভাতটাই খাওয়া হবে না। তো আমরা তো ওদের বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসে চান টান করলাম। দেখো, রেডিও হয়ে গেছি। এখন যাব আমরা শিব পাহাড়ি ঘুরতে। তো শিব পাহাড়িতে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমরা শিব পাহাড়ি যাবো বলে বেরিয়ে পড়েছি। এখন আমরা আটলার পাশ দিয়ে যাচ্ছি, আটলার ওখান দিয়ে ক্রস করে যাচ্ছি। তো এই যে দেখো, এবার এই এই জঙ্গলটা পেরালেই প্রায় শিব পাহাড়ি চলে আসবো। আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো শিব পাহাড়িতে গিয়ে আমি তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইজ, আমি শিব শিব পাহাড়িতে এসে গেছি, শিব পাহাড়ির মন্দিরে। তো এই চারিদিকে শিব পাহাড়ির মন্দির রয়েছে। তো আমি তোমাদের আদি মন্দিরটাকে দেখাই। এই হলো পাহাড়ীনাথ বাবার আসল মূর্তি এবং আসল মন্দির এটা। তারপরে পরবর্তীকালে ওই আরও মন্দির স্থাপন হয়েছে, কিন্তু এটাই আদি মন্দির। তারপরে এই যে পাহাড়ীনাথ বাবার, এটা এখন এই মন্দিরেই বেশি পুজো হয়, এখানেই পুজো পাঠ হয়। তো এই যে দেখো বাবার মূর্তি, মন্দির তো বন্ধ হয়ে গেছে, আমরা গিয়ে দেখি মন্দির বন্ধ হয়ে গেছে। তো বাবার দেখো এই পাথরের পাথর মাটি থেকে নাকি ফুঁড়ে উঠেছে এই শিবের। তো যাই হোক, এই দেখো শিবের মূর্তি। তারপরে তোমাদের আমি গোটা আশ্রমটাকে দেখাই। এখানে এখানে এই শিব মন্দিরে আশ্রমও রয়েছে। এটা একটা নন্দীর মূর্তি রয়েছে, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি তোমাদেরকে সেভাবে ভালো করে ডিটেলসে দেখাতে পারছি না। এই যে মন্দিরটা রয়েছে, এটা হচ্ছে আশ্রমের লোকরা থাকে এবং আশ্রমের নিজেদের পুজো পাঠ করেন। ঠিক আছে, দেখো পুরো জায়গা স্লিপ ভিজা, চলতে পারছি না আমি ভালো করে। আর ওই দিকে দূরে দেখা যাচ্ছে গোশালা, ওখানে গরুগুলো থাকে। তারপরে ওই যে আরও দেখা যাচ্ছে কিছু কিছু জঙ্গলের মধ্যে মন্দির, কিন্তু বৃষ্টির জন্য আমরা যেতে পারছি না, তার জন্য দূর থেকেই দেখাচ্ছি। এই আশ্রমে অনেক সেবায়িতরা থাকে, তারা নিজেদের মতো খাওয়া দাওয়া সবই, এখানে থাকা খাওয়া তারা সবই করছেন এবং নিত্য সেবার জন্য ব্রাহ্মণও রয়েছেন এখানে। তো এই পুজো পাঠ এই দূর থেকেই তোমাদের মন্দিরটা দেখালাম, ভিতরে যেতে পারলাম না। তার কারণ কি, প্রচুর বৃষ্টি হচ্ছে। এখানে দেখো একটা ইন্দিরাও রয়েছে। তো সমস্ত কিছুর পরে এই যে দেখো, আমি একটু বাবা ভোলানাথকে, পাহাড়ীনাথকে ডেকে একটু নিজের মনস্কামনা জানিয়ে নিচ্ছি, জানিয়ে নমস্কার করে চলে এলাম। তারপরে চলে এলাম খাবার, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে যেহেতু আমরা আর কোথাও ঘুরতে পারলাম না। চলে এলাম টোটোতে বসেই আমাদেরকে খেতে হচ্ছে। খাওয়া দাওয়াটা টোটোতে খুব কষ্ট করেই করতে হয়েছে, কারণ দুটো বাচ্চা ছিল, তাদেরকে খাইয়েছি, নিজেরা খেয়েছি। তার কারণ কি, বাইরে কোথাও আরও আমাদের একটু পাহাড়ের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারলাম কই, এত বৃষ্টি হচ্ছে যে নিজেরাই ভিজে যাচ্ছি। যাই হোক, যেভাবে আমরা খাওয়া দাওয়া করে একটু বৃষ্টি থামার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে হোটেলের উদ্দেশ্যে তারাপীঠ চলে এলাম। তো রাস্তায় এখানে একটা পাহাড় টাইপের দেখলাম, তো ততক্ষণ অলরেডি অন্ধকার হয়ে গেছে। আমার বরকে বললাম যে একটু ভিডিও করে দাও। তো ভাবছিলাম একটু রিলসও বানাবো, তো একটু ভিডিও করে দিল। তারপর আস্তে আস্তে আমরা ওখান থেকে চলে এসে তারাপীঠে চলে এলাম। তারাপীঠে এসে আজকে তারাপীঠে আমাদের লাস্ট ডে, একটু আচার কিনে নিচ্ছি। এখানে আচার খুব ভালো, রাত্রিরে রাজদাদের বাড়িতে নিমন্ত্রণ আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই।